এবার দেখেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আর এই তেল দিয়ে মুড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে। এই যে আচারটা দেখেন একদম নরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখেন আমি আমের গাছে গাছে দাঁড়িয়ে আছি, কিন্তু এই আমটা গাছ থেকে পারবো না। এই আমটা দেখেন কত সুন্দর, শখের আম, ব্যানানা আম এটা। আর ধরেছে কতগুলো দেখেন। এখন তো মানে যখন গুটি আসে তখন মানে গাছ ভেঙে পড়ে যাবে মনে হচ্ছিল, তাই এখন দেখেন যেগুলো ঠিক আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই ছোট গাছে এখন এই সিজন আপনাদেরকে হয়তো আম এত কেউ দেখাতে পারবে না, এবার মানে কাউরির গাছে আমই নেই। তো আমাদের গাছে অনেক অনেক আম ধরে আছে, ছোট গাছটাও দেখেন প্রচুর ধরে আছে। মানে গুটি শেষ, মানে সেট হয়ে গেছে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বাড়ি থেকে আমি কাঁচা আম নিয়ে চলে এসেছি, আর এই কাঁচা আম দিয়ে আপনাদেরকে কোনো রকম রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই খুবই সহজে কাঁচা আমের ঝুড়ি আচারটা বানিয়ে দেখাবো। আর একবার বানিয়ে এটা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না, খেতেও কিন্তু দারুণ মজার হয়। বানিয়ে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবেন। কাঁচা আমের ঝুড়ি আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি, এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে ভালো করে, যাতে একটুও পানি না থাকে। বৈশাখ মাস চলছে, জ্যৈষ্ঠ মাসে আম পেকে যাবে আমাদের, খড়ি পড়তে লেগেছে আমি, তাড়াতাড়ি পাকবে এবার। আমের মুখগুলাকে কেটে বাদ দিয়ে দিছি। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, এবার আমগুলাকে গ্রেট করে নিই। আর যে মোটা দিকে ছিদ্র আছে সেই দিকটাতে গ্রেট করছি। এইরকম করে নেব। গ্রেটার আমি এভাবে করে নিচ্ছি, আপনারা চাইলে বটিতেও কিন্তু এভাবে ঝিঝি করে কেটে নিতে পারেন, বটিতেও খুব সহজে হয়ে যাবে। সব আমটা আমি গ্রেট করে নিয়েছি, আর এখনই দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এই গ্রেট করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে লবণ আর হলুদটা খুব ভালো করে মেখে নিই। লবণ আর হলুদটা আমি ভালো করে মেখে নিয়েছি। এইভাবে লবণ আর হলুদ ভালো করে মেখে নিলে পরে আমের গায়ে যে পানিটা থাকে সেটা বের হয়ে যাবে। তো মাখা হয়ে গেছে, এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আচারে মশলা বানাবো, তার জন্য চুলো ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মৌরি 1/2 চামচ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে। প্রথমে এই মশলাটা আগে ভেজে নেব একটুখানি। এই মশলাটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 4 চামচের 1/2 চামচ পাঁচফোড়ন। সরষেটা আমি শেষে দেবো, সরষা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর মশলাটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুব সুন্দর গন্ধ উঠছে। এবার দিয়ে দিচ্ছি এই সরষেটা। ভাজা হয়ে গেছে, এই চড়বড় চড়বড় ফুটছে, আর সেন্টটা উঠছে খুব সুন্দর। সরাসরি দিয়ে দিচ্ছি এই যে শিল পাটায়। কড়াইটা বসিয়ে দিচ্ছি চুলোতে। এবার দিয়ে দেবো আমাদের ঘরের তৈরি খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেলে আচারটা বানাবো। তেলটা এদিকে গরম হতে থাক, আর এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নেব।
এই যে এরকম মোটা করে গুঁড়ো করে নিতে হবে। আমটা রেস্টে রাখা 15 মিনিট হয়ে গেছে। আর এই যে দেখেন পানিও ছেড়ে দিয়েছে। এই এর পানিটাকে ভালো করে চিপে চিপে বের করে নিতে হবে। যতটা হয় চিপে চিপে এইভাবে বের করে নিতে হবে। সব আমগুলা পানি থেকে ভালো করে চিপে উঠিয়ে নিয়েছি। এবার কয়েক কটা দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, একটু হলুদের গুঁড়ো, আর একটু দিয়েছি লবণ, ঝালের জন্য দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। একটু চিনি দিলে পরে আচারটা খেতে বেশ ভালোই লাগে। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি অল্প। ভালো করে মিক্স করে নিব। সব মশলা আমি ভালো করে মেখে নিয়েছি। আর এখানে একটা পরিষ্কার শুকনো কাঁচের বয়াম নিয়েছি, এবার ভরে দিই। আর এগুলো কাঁচা লঙ্কা একটু লাল হয়ে গেছে, সেটা দিচ্ছি উপরে। আর এদিকে তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। যে ভাজা মশলাটা রেখেছিলাম এটা তেলে দিয়ে দেবো এবার। যখনই আচার বানাবেন আচারের তেলটা একটু বেশি করে দিবেন, যাতে আচারটা পুরোপুরি তেলে এইভাবে ডুবে থাকে, তাহলে দেখবেন আচারটা নষ্টই হবে না। আর এই পর্যায়ে আপনারা একটুখানি ভিনিগার দিয়ে দেবেন, ওই 4 চামচের 1 চামচ মতন। আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবেন। এবার দেখেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আর এই তেল দিয়ে মুড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে। এই যে আচারটা দেখেন একদম নরম হয়ে গেছে। তাহলে দেখলেন তো আমের ঝুড়ি আচার বানানো কত সহজ। আমি যেভাবে দেখিয়েছি আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই আমের আচার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।